দর্শক, ঢাকা মেডিকেল সংলগ্ন জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী এস.এম. আশরাফ। আমরা এবার তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আশরাফ, আহতদের অবস্থা এখন ঠিক কেমন এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং চিকিৎসা নিতে ঠিক কি পরিমাণ আহতরা এখানে চলে এসছেন বার্ন ইনস্টিটিউটে, সবশেষ তথ্যটা আমাদেরকে বলবেন। আহতদের অবস্থা কেমন এটা অন্তত আমার পক্ষে বলা কঠিন, কারণ কি আমি আসলে তাদের পর্যন্ত যাওয়ার গণমাধ্যম কর্মী হিসেবে সুযোগ নেই। তবে আমি যদি আপনাকে বলি, একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, একজন নার্সের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যে অবস্থাটা বলেছেন সেটা একটা ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলছিলেন যে ঢাকা যে বিভিন্ন হাসপাতাল থেকে তাদের এই বার্ন ইউনিটে যাদেরকে পাঠানো হয়েছে তাদের বেশিরভাগেরই 70 থেকে 80 ভাগ, কারো 90% পর্যন্ত পুড়ে গিয়েছে। এই যখন অবস্থা, তাদেরকে আসলে বাঁচানো যাবে কিনা সেটা কারো পক্ষেই বলা সম্ভব না। তিনি বারবার বলছিলেন যে সৃষ্টিকর্তা একমাত্র যদি চায় তাহলেই হয়তো বা সম্ভব, তাছাড়া এখানে অবস্থা খুবই ভয়াবহ। এই কথাটা তিনি আমাদেরকে বলছিলেন। যদি বলি যে এখানে যে সমস্ত অভিভাবক এসেছেন তাদের কি অবস্থা, তাদের সঙ্গে আসলে কথা বলার মতো কোনো অবস্থা নেই। তারা বারবার মূর্ছা যাচ্ছিলেন যে ঠিক, কারণ এটা তো এ ধরনের কখনোই প্রত্যাশিত নয় যে যেই ছেলেটা খেলতে ছিল কিছুক্ষণ আগেই সেই এখন এই যে আগুনে পুড়ে গিয়েছে। এবং সবচেয়ে অবাক করার বিষয়, দুর্ঘটনা ঘটেছে সেই 1:15টার দিকে, এখন বাজে প্রায় 7:15। অর্থাৎ এত ঘন্টা পরে এখনও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে শিক্ষার্থী কিংবা রোগীদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। কারণ আপনি জানেন যে বার্ন ইউনিটে যে চিকিৎসাটা হয় সেটা আসলে সব জায়গায় সেই চিকিৎসাটা দেওয়া হয় না, যেই কারণে প্রাথমিক চিকিৎসা শেষে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয় এবং এখানকার রোগীদেরকে আনা হয় এবং এখানে হয়তো সর্বোচ্চ একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে। আমি এর মধ্যে আমাদের সঙ্গে চিকিৎসকরা কথা বলেছেন যে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছেন যতটুকু চিকিৎসা দেওয়া যায়, কারণ এই অবস্থায় আসলে সব ধরনের চিকিৎসকদের ছুটিও বাতিল করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে এসেছিলেন অনেক উপদেষ্টা এসেছিলেন, তারা এসে এখানে খোঁজ খবর নিয়ে গিয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিরাও এখানে এসেছেন, তারাও এসে খোঁজ খবর নিয়ে গেছেন। এবং এখানকার যে যারা এখানে এসেছেন রক্ত দেওয়ার জন্য এবং রক্ত তোলার জন্য, সব ধরনের স্বেচ্ছাসেবীকই আমরা দেখতে পেয়েছি। তারা বারবার চেষ্টা করছেন যে যাতে রক্তের কোনো ঘাটতি না ঘটে। আপনি জানেন যে এই ধরনের পরিস্থিতিতে আসলে নেগেটিভ রক্তের একটা হাহাকার পড়ে যায় এবং সেটাই আমরা বারবার দেখছিলাম। বারবার এখানে মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল যে যারা নেগেটিভ রক্তের অধিকারী তারা যেন এসে নাম নিবন্ধন করেন। এবং এখন পর্যন্ত বলা হচ্ছে যে রক্তের প্রয়োজন আছে। আমরা ভাবছিলাম হয়তোবা কিছুক্ষণের জন্য হয়তোবা অবস্থা কিছুটা স্টেবল হয়ে গেছে, কিন্তু না, আমরা এখনও দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে করে রোগীদেরকে আনা হচ্ছে এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং বার্ন ইউনিটে এখানে একটা করুণ অবস্থা এখানে বিরাজ করছে। তো এই ছিল আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে যদি কোনো তথ্য পেয়ে থাকে অবশ্যই আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ সুমনা। ধন্যবাদ আশরাফ।